দর্শক স্বাগত জানাচ্ছি আমি মহিব আল হাসান আর আমার সঙ্গে রয়েছেন নীলাঞ্জনা নীলা। তিনি 2014 সালে লাক্স চ্যানেল সুপারস্টারের দ্বিতীয় বিজয়ী হয়ে এই মিডিয়া অঙ্গনে পা রাখেন। তার সাথে কথা বলবো, একটু জানবো তার শোবিজ অঙ্গনে আসার বিষয় এবং সেই সঙ্গে 3 মে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সে বিষয়টিও জানবো। আমি শুরুতে তাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আমি একটু জানতে চাই, মানে আপনার শুরুটা মিডিয়া শোবিজে কিভাবে আসলেন? 2014-তে যেহেতু বিজয়ী হয়ে এসেছেন, আমি সেই প্রসঙ্গে আসবো। শুরুতে একটু জানতে চাই, মানে আপনার কেন এই শোবিজ অঙ্গনে আসা? ট্রাস্ট মি, আমার কোনো প্ল্যান ছিল না আমি এখানে কাজ করব। আমার লাইফে কোনো ডিসিশনই আমি আগে থেকে নিয়ে করতে পারি না। আমার কোনো প্ল্যান প্রোগ্রাম করে কিছু করতে পারি না। আমি জাস্ট অল অফ সাডেন হচ্ছে গিয়ে ফেসবুকে অ্যাড দেখলাম, তারপর সেই বিউটি পেজেন্টে অ্যাপ্লাই করলাম অ্যান্ড হয়ে গেল। তারপর কীভাবে যেন এত বছর হয়ে গেলো এখানে কাজ করছি। 2014-2024 মাঝখানে অনেকটা বছর কেটে গেল। এর মধ্যে অনেক টেলিফিল্ম আসলো, নাটক আসলো, মডেলিংও দেখলাম আপনাকে। সব মিলিয়ে এবার বড় পর্দায় আপনাকে দেখতে যাচ্ছি। তার আগে আমি জানতে চাই, হ্যাঁ, তার আগে একটু জানতে চাই আমি, আপনার এই যে শোবিজ অঙ্গনে পথ চলা, মানে এটি কিভাবে হাঁটি পা পা করে এত বছর আপনি অতিক্রম করলেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেটা নিয়েও আমার আইডিয়া নেই। আমি হচ্ছে গিয়ে যখন নাকি বিউটি পেজেন্ট থেকে বের হই তখন আমি অনেকই ছোট ছিলাম। অল অফ সাডেন হচ্ছে জাস্ট অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে ধীরে ধীরে এখানে আমার কাছে কীভাবে যেন কাজ আসা শুরু হলো। আমি খুবই অবাক হতাম যে সবাই আমার নাম্বার পাচ্ছে কোত্থেকে। অ্যাকচুয়ালি আমার এইচএসসি হচ্ছে গিয়ে বিউটি পেজেন্টের পরে দিয়েছি আমি। সো এত ছোটো ছিলাম, এত কিছু বুঝতামও না, বাট যা কাজ আসতো সব কিছু ট্রাই করতাম। কিন্তু এর জন্য আমি খুবই গ্রেটফুল। আমার যারা কো অ্যাক্টর ছিলেন, আমার সিনিয়র যারা ছিলেন, সবাই আমাকে এত হেল্প করেছে। আমি কাজ পারতাম না, অ্যাক্টিং পারতাম না, আমি করতে করতে শিখেছি। আমার সিনিয়র সবাই আমাকে খুব হেল্প করেছে, কীভাবে কী করতে হবে, কীভাবে কী হ্যান্ডেল করতে হবে, সব কিছু আমি এখানে এসে আমার কো অ্যাক্টরদের থেকেই শিখেছি। সো আমি এখানে যেখানে দাঁড়িয়ে সব কিছুর পেছনের ওনারাই হচ্ছে গিয়ে আছেন। একটু জানতে চাই, কে রেখেছিল এই নামটি? নামটা আমি রেখেছি। এখন প্রথমে শুনেছি হচ্ছে কি আব্বু রেখেছে, তারপর শুনেছি মামা রেখেছে, এখন শুনছি আম্মু রেখেছে। অ্যাকচুয়ালি কি আমি জানি না, সবাই মিলে রেখেছে। ভাই আর তো জানেন। ও আচ্ছা আচ্ছা, একটু ক্লিয়ার করে দেন। আমার ভাই আর আমি থ্যাংক ইউ। রেখেছি। যেহেতু আপনার মেয়ে অনেক বছর হয়ে গেছে এই শোবিজ অঙ্গনে তার পথ চলা, এবং সেই সঙ্গে হাঁটি পা পা করে আজ 2024 সালে এসে ঠেকেছে, একটু জানতে চাই মেয়ের এই জার্নিটা আপনার চোখে কেমন? আমি কি বলবো, বলতে গেলে তো কান্না চলে আসবে। হ্যাঁ, কান্নাকাটি ছাড়া বলো। ভালো লাগছে তো? খুশি তো? অনেক খুশি, বলার ভাষা নেই। এত আর কি, আমি ছোট থেকেই স্বপ্ন ছিল বড় একটা নায়িকা হবে, বড় পর্দায় ওরা দেখবো। তো আমার আব্বার ইচ্ছে ছিল শিল্পী হবে, তা আমার ইচ্ছে ছিল নায়িকা হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মায়ের স্বপ্ন কতটুকু পূরণ করতে পেরেছেন আপনি? চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাব মায়ের যত স্বপ্ন আছে সব পূরণ করার। আমার আম্মু হচ্ছে কি আমাকে শুরু থেকে, যখন আমি লাক্সে গিয়েছি তারও আগে থেকে, শুরু থেকে আমাকে সবসময় সাপোর্ট করেছে। এবং হচ্ছে কাজ কিভাবে করতে পারি না করতে পারি, আমি অ্যাকচুয়ালি এত কাজ দেখতাম না। আমার আম্মু নাটক দেখতো, আমার আম্মু অনেককে চিনিয়েছে আমাকে, হচ্ছে উনি, ওনার সাথে কাজ করা ট্রাই করবা, উনি খুব ভালো অ্যাক্টর, এরকম করে অনেক কিছু আম্মুর কাছ থেকে আমি শিখেছি। এবং ওনার দোয়া সবসময় আমার পাশে ছিল। শুটিংয়ে যখন যাই তখনও হচ্ছে উনি সবচেয়ে বেশি টেনশন করে, জানি রাতে বাসায় কখন ফিরতে হবে, সব কিছু হচ্ছে গিয়ে আম্মুই অ্যাকচুয়ালি একটা সিস্টেম বাসায় যেহেতু তৈরি করেছে, সেভাবেই চলতে হয়েছে, সেভাবে চলেছে। এবং সেই জায়গা থেকে হচ্ছে কি আজকের নীলা আমি অ্যাকচুয়ালি হতে পেরেছি। সো আমার যত ক্রেডিট আছে সেখানে আম্মুর একটা বড় ভূমিকা অবশ্যই আছে। আমি যে জায়গায় আসতে পেরেছি সেটার পিছনে আম্মু অবভিয়াসলি একটা বড় ভূমিকা রাখে। এই যে তাদের স্বপ্নগুলো একে একে করে পূরণ করেছেন, এবং এই যে পরিবারের সাপোর্টটা যেভাবে পেয়ে যাচ্ছেন, এখনও পাচ্ছেন, এইটি নিয়ে কিভাবে সামনে এগোবেন? আর হচ্ছে আপনার কি স্বপ্ন আছে? আমার স্বপ্ন হচ্ছে আমি অনেক দিন পর্যন্ত যাতে কাজ করে যেতে পারি, সবসময় সবার দর্শকরা যেরকম চায় সেরকম যাতে কাজ উপহার দিতে পারি, প্রতি বছর ভালো ভালো কাজ উপহার দিতে পারি, সেটা আমার চাওয়া। এবং এর পিছনে তো আমার ফ্যামিলি সাপোর্ট সবসময় আছে, থাকবে। সো এটাই আর কি। এই যে সিনেমাটি বড় পর্দায় আসছে 3 তারিখে, এবং সেখানে আপনাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে, এবং দর্শকদের মানে একেবারে, যদি আমি ভুল না বলি, অনেকেই স্বপ্নের নায়িকা থাকে, তো সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন কিনা এই চরিত্রের মাধ্যমে?
আমি আমি আমার 100% ট্রাই করেছি শ্যামা কাব্যটা ভালো মতো করার, এবং আমি লাস্ট মোমেন্টে একদম জয়েন করেছি, যে আমি অ্যাকচুয়ালি এত জানতামও না ক্যারেক্টারের ব্যাপারে। আমি স্ক্রিপ্ট করেছি কিন্তু হচ্ছে কোনো গ্রুমিং সেশন হয়নি, কোনো রিহার্সাল হয়নি, অল অফ সাডেন গিয়েছি। আমি আমার 100% ট্রাই করেছি যাতে করে আমার ক্যারেক্টার প্রতি আমি জাস্টিসটা করতে পারি। এখন বাকিটা হচ্ছে দর্শকের উপরে। আমি চাই সবাই যেন হলে এসে সিনেমাটা দেখে এবং তারপর জাজ করে আসলে কতটা করতে পেরেছি।